আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরমের মধ্যে অত্যন্ত মজাদার আমের তৈরি পুডিং। এজন্য আমি নিয়েছিলাম 2টি আম এবং আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আমার ব্লেন্ডের সুবিধার্থে। এরপরে ব্লেন্ডারে আমি এই কাটা আমগুলোর সাথে 2 চামচ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়ো দুধগুলোর সাথে সামান্য পরিমাণ পানি যোগ করে সেটাকে লিকুইড করে ব্লেন্ড করতে পারেন এবং ব্লেন্ড করার পরে আর কিছু করতে হবে না, সরাসরি চলে যেতে হবে এটাকে জাল দিতে। আমি একটা প্যানে এই ব্লেন্ড করা আমের রস বা জুসটা ঢেলে দিয়েছি এবং এর সাথে 1 চা চামচ চিনি ব্যবহার করেছি একটু মিষ্টি বাড়ানোর জন্য, কারণ আমটা টক মিষ্টি ছিল। এটা টোটালি অপশনাল, আপনারা না চাইলে দিতে হবে না। এই পুরো সময়টাতে চুলার আঁচ কিন্তু মাঝারি থাকবে, বেশি আঁচ দিলে পুড়ে যাবে বা বেশি ঘন হয়ে যাবে। আমি এর সাথে মিক্সড করে দেব 1/2 চা চামচ বা তার থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে 1 চা চামচ আগার আগার পাউডারও ব্যবহার করতে পারেন, তাতে করেও পুডিংটা অনেক মজা হয়। মিশ্রণটি খুব বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু খেতে মজা লাগবে না বা সেট হওয়ার সময় মাঝখান থেকে ফেটে যেতেও পারে। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এরকম থিকনেস বা কনসিস্টেন্সি রেখে এটাকে নামিয়ে নিতে হবে। আমি নামিয়ে ঠান্ডা করে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম। এবার জাস্ট ফ্রিজ করার পালা। আপনারা কম করে হলেও 2 ঘন্টা ডিপ ফ্রিজে এটাকে ফ্রিজ করবেন। আমি 30 মিনিট পরে নামিয়েছিলাম দেখার জন্য কেমন হয়েছে। সেট হয়েছিল, কিন্তু আরেকটু সময়ের প্রয়োজন ছিল। আরেকটু সময় হলে পুডিংটি আরও খেতে মজাদার হতো এবং আরও একটু ভালোভাবে সেট হতো। বাট আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, এটাও মোটামুটি ভালোই সেট হয়েছে 30 মিনিট অনুযায়ী, আলহামদুলিল্লাহ। আর টেস্টটা মাশাল্লাহ আমার কাছে অনেক মজা লেগেছে। আপনারা যারা ট্রাই করবেন আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে এটা কেমন লেগেছে।